Assalamu alaikum viewers, welcome to my channel and welcome to another video. আমি আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ ডিগ্রি নিয়ে। ওকে, সো অনেকে অনেকভাবে ডিগ্রি শিখিয়ে থাকে, অনেক রোলের মাধ্যমে শিখায়। অনেকের হয়তো মনে থাকে না বা আয়ত্ত করতে পারে না। সো আমি আজকে শিখাবো একটু অন্যরকম ভাবে, মানে খুব সহজেই মনে থাকে আর খুব সহজেই যাতে আয়ত্ত করা যায় এই ডিগ্রিটা। আর আই হোপফুলি যদি এইভাবে শেখা যায়, মানে আমি আজকে যেভাবে শিখাবো ওইভাবে যদি শেখা যায় তাহলে মানে ভোলার কোনো প্রশ্নই আসে না, এমনিতেই মনে থাকবে। ওকে, আর ডিগ্রি থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন এমনিতেই আনসার করতে পারবে। ঠিক আছে, সো আজকে আমরা ডিগ্রিটা শিখবো একটু অন্যরকম ভাবে। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকো আর সাথে থাকো। ওকে, সো ডিগ্রি মিশন স্টার্ট। এবার জানবো ডিগ্রি কাকে বলে। দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকেই ডিগ্রি বলে। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনো প্রকার তুলনা না বুঝিয়ে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থা প্রকাশ করে তখন অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রির গঠনটা একটু দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ভার্ব এ বা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস নাউন। ফর এক্সাম্পল, ঋতু ইজ আ গুড গার্ল। গঠন অনুযায়ী প্রথমে ঋতু সাবজেক্ট বসছে, ঋতু হচ্ছে সাবজেক্ট, ভার্ব ইজ বসছে, এ বা অ্যান এর এ বসছে এখানে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, আর লাস্টে নাউন গার্ল। সো পজিটিভ ডিগ্রিটাই হবে ঋতু ইজ আ গুড গার্ল, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি যখন দুটি ব্যক্তি বা দুটি বস্তুর দোষ গুণের মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব এ বা অ্যান, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস নাউন। ফর এক্সাম্পল, মিতু ইজ বেটার দ্যান সেতু। গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, তারপর অ্যাডজেক্টিভ বেটার অর্থাৎ গুড হলো পজিটিভ ফর্ম আর এর কম্পারেটিভ ফর্ম হবে বেটার, এটা একটু ব্যতিক্রম, গুড বেটার, আর সুপারলেটিভ ফর্ম হয়তো বেস্ট। সো মিতু ইজ বেটার দ্যান সেতু, আর নিয়ম অনুযায়ী কম্পারেটিভ ডিগ্রিতে একটা দেন বসে, সো দেন বসছে, আর লাস্টে সেতু ওটা হচ্ছে নাউন। সো গঠনের সাথে আমাদের এক্সাম্পলটা মিল আছে। সুপারলেটিভ ডিগ্রি যখন দু এর অধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণের তারতম্য প্রকাশ হয় তখন অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন বা প্রোনাউন। ফর এক্সাম্পল, তৌহিদ আফ্রিদি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সো গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে দা বসছে এবং ডিগ্রির ফর্মটা বসছে, অর্থাৎ গুডের যে সুপারলেটিভ ফর্ম, গুড বেটার বেস্ট তিনটা ফর্ম আছে, সো বেস্টটা বসছে এখানে সুপারলেটিভ ডিগ্রি সেই জন্যে। ওকে, আর বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে এক্সটেনশন। আমরা জানি যে ডিগ্রির ফর্ম তিনটা, একটা পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম। সো যদি কোনো ওয়ার্ড এক্স লেভেল বিশিষ্ট হয় তাহলে অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। সো পজিটিভে যদি থাকে কাইন্ড, কম্পারেটিভ হবে কাইন্ডার, অর্থাৎ ইয়ার যোগ করতে হবে, আর সুপারলেটিভে ইএসটি যোগ করতে হবে। ঠিক একইভাবে যদি থাকে পোর, পোরার, পোরেস্ট, টল, টলার, টলেস্ট, অর্থাৎ টলের সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে আর ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। তেমনি গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আই হোপফুলি বুঝাইতে পারছি। দুই সিলেবল বিশিষ্ট অধিকাংশ অ্যাডজেক্টিভ এবং ফুলযুক্ত সমস্ত অ্যাডজেক্টিভের পূর্বে মোর বা লেস যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট বা লেস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়। ফর এক্সাম্পল,
পজিটিভে যদি থাকে কেয়ারফুল, কম্পারেটিভে করতে হবে মোর কেয়ারফুল বা লেস কেয়ারফুল। ঠিক তেমনি সুপারলেটিভে হবে মোস্ট কেয়ারফুল বা লেস্ট কেয়ারফুল। ওকে, আবার যদি থাকে ইম্পর্টেন্ট, অর্থাৎ যে শব্দগুলো দুইবার উচ্চারণ হয়, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টে হবে মোর ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট। সো মোরটাই বেশি ইউজ করবে, সো মোর দিয়েই বেশিরভাগ করা হয়, লেস ব্যবহার মানে খুব কমই হয়। আর তুমি যদি লেস দিয়ে করো তাহলে ভুল হবে না। আর সুপারলেটিভে হবে তাহলে কি, লেস্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। বিউটিফুল, বিউটিফুল হবে মোর বিউটিফুল, সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল। ওকে, একটা কি আছে, ডেঞ্জারাস। সো ডেঞ্জারাস হবে মোর ডেঞ্জারাস এবং সুপারলেটিভে হবে মোস্ট ডেঞ্জারাস। ওকে, কিছু ব্যতিক্রম ডিগ্রি জেনে নেওয়া যাক। পজিটিভে যদি থাকে ব্যাড, কম্পারেটিভে হবে ওর্স এবং সুপারলেটিভে হবে ওর্স্ট। আবার পজিটিভে যদি থাকে মাস বা ম্যানি, কম্পারেটিভে হবে মোর আর সুপারলেটিভে হবে মোস্ট। যদি পজিটিভে গুড থাকে তাহলে কম্পারেটিভে বেটার, বেস্ট। তেমনি যদি লিটল থাকে পজিটিভে তাহলে লেস আর লেস্ট। ওকে, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ করতে দেন এনি আদার, আর সুপারলেটিভে শুধু দা বসবে। সো পজিটিভের গঠনটা কি হবে একটু জেনে নেওয়া যাক। পজিটিভের গঠনটা হবে নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ দুই অ্যাজের মাঝখানে একটা ডিগ্রি থাকবে প্লাস সাবজেক্ট। তেমনি কম্পারেটিভে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার প্লাস অবজেক্ট। সুপারলেটিভে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। সো উদাহরণ ফলো করা যাক। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সো পজিটিভের গঠন অনুযায়ী প্রথমে নো আদার বসছে, তারপরে অবজেক্ট সিটি ইন বাংলাদেশ বা এক্সটেনশন যেটাই বলো না কেন, আর ভার্ব বসছে, তারপরে ভার্ব আর অ্যাজ ডট ডট অ্যাজ এর মধ্যে বসছে ডিগ্রি। এখানে বিগই হচ্ছে ডিগ্রি, ঢাকা হচ্ছে সাবজেক্ট। তাহলে কম্পারেটিভের যে রুলটা আমি দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার প্লাস অবজেক্ট, সো ওই স্ট্রাকচার অনুযায়ী ফলো করো। এখানে প্রথমে সাবজেক্ট নাও ঢাকা, তারপরে ভার্ব ইজ, আর এখানে ডিগ্রি বললাম বিগ। তাহলে বিগের ডিগ্রি হচ্ছে বিগ, এক্স লেভেল যুক্ত। সো আমি এর আগেই শিখাইছি কোনো এক্স লেভেল ওয়ার্ডের সাথে লাস্টে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। সো ঢাকা ইজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি রুল অনুযায়ী, তাহলে বিগ আর ইয়ার যোগ হয়েছে, দেন এনি আদার সূত্রের দেন এনি আদার প্লাস অবজেক্ট বা এক্সটেনশন সিটি ইন বাংলাদেশ। ওকে, সো নো আদার থাকলে কম্পারেটিভ করতে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসবে, তারপরে দেন এনি আদার বসবে, তারপরে এক্সটেনশন। ওকে, সো সুপারলেটিভে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা, সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। সো গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাও, এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা আর ইজ ভার্ব দা। সো সূত্রের দা সুপারলেটিভ ডিগ্রিতে মানে নো আদার থাকলে সুপারলেটিভ করতে সবসময় দা বসবে, আর নো আদার থাকলে কম্পারেটিভ করতে সবসময় দেন এনি আদার, এটা বসাতেই হবে, মাস্ট, না বসালে ডিগ্রি হবে না। সো ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, এর সুপারলেটিভ হবে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। হোপফুলি আমি বুঝাইতে পারছি। আর এখানে তিনটা নিয়মই অনেক সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো খাতায় মানে টুকে রাখবে। ওকে, আর এই গঠনগুলো ফলো করে তোমরা ডিগ্রি করবে। আই হোপফুলি এটা কোনো দিনও ভুলবে না। সো তোমাদের মানে এমনিতেই মনে থাকবে এরকম গঠনটা, জাস্ট একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমাদের ট্রাই করতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। ওকে, সো আই হোপফুলি আমি খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি। ঠিক একইভাবে পজিটিভে যদি থাকে ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভে করতে হবে দেন মোস্ট আদার দিয়ে, আর সুপারলেটিভে করতে হবে ওয়ান অফ দ্য দিয়ে। ওকে, সো গঠনগুলো একটু জেনে নেওয়া যাক। ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্লুরাল ফর্ম, অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম হবে অ্যাজ ডট ডট অ্যাজ ডট ডট অ্যাসের জায়গায় সো ডট ডট অ্যাসও থাকতে পারে, আর দুই অ্যাজের মাঝখানে একটা ডিগ্রি দেওয়া থাকবে প্লাস সাবজেক্ট। ঠিক তেমনি কম্পারেটিভ করতে প্রথমে আমাদের সাবজেক্টটা বসাতে হবে,
আর তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। আর আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব, পজিটিভে সবসময় ভার্বের প্লুরাল ফর্ম বসে, কম্পারেটিভে বসবে সিঙ্গুলার ফর্ম, সুপারলেটিভেও সিঙ্গুলার ফর্মই বসবে। তাহলে সুপারলেটিভটা হবে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। সো একটু এক্সাম্পল দিয়ে মানে বোঝা যাক। দেওয়া আছে ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ আর অ্যাজ পপুলার অ্যাজ নজরুল। তাহলে কম্পারেটিভে হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে। সো এখানে এই বাক্যে ভেরি ফিউ, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে নজরুল, সো নজরুলটা নিলাম। আর ভার্ব হচ্ছে ইস, আর এখানে ডিগ্রি হচ্ছে পপুলার এখানে দুইবার উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দুই সিলেবল বিশিষ্ট শব্দ, সেই জন্য এখানে মোর বসবে কম্পারেটিভে, আর মোস্ট বসবে হলো সুপারলেটিভে। তাহলে নজরুল ইজ মোর পপুলার দেন মোস্ট আদার পোয়েটস ইন বাংলাদেশ। সো গঠন অনুযায়ী আমাদের কম্পারেটিভটা হলো। এবার সুপারলেটিভে বলছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ওয়ান অফ দ্য, তারপর সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। তাহলে এই বাক্যে কম্পারেটিভ বাক্যে এখানে সাবজেক্ট হচ্ছে নজরুল, সো নজরুলটা বসালাম, তারপরে ভার্ব ইজ, তারপরে সূত্রের ওয়ান অফ দ্য, তারপরে পপুলার দুই সিলেবল বিশিষ্ট শব্দ, অর্থাৎ পপুলার দুইবার উচ্চারণ হয়েছে, যার জন্য এখানে মোস্ট বসবে। তাহলে নজরুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস ইন বাংলাদেশ, এখানে পোয়েটস ইন বাংলাদেশ হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে কি বললাম, পজিটিভে ভেরি ফিউ থাকলে ভার্বের প্লুরাল ফর্ম হবে, আর ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে দেন মোস্ট আদার বসবে, আর সুপারলেটিভ করতে ওয়ান অফ দ্য বসবে। ওকে, আর যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলে, সো লাস্টের বাক্যটা ধরা যাক, নজরুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস ইন বাংলাদেশ। সো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে এই সূত্রটা ফলো করো, প্রথমে ভেরি ফিউ, আচ্ছা ভেরি ফিউ নিলাম, তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে পোয়েটস ইন বাংলাদেশ, তারপরে ভার্বের প্লুরাল ফর্ম হবে, এখানে ইজ আছে, এখানে আর হবে, সো আরটা নিছি। সো তারপরে কি আছে, এস ডট ডট এস, সো এসটা নিলা, আর এখানে পপুলার হচ্ছে ডিগ্রি। সো এখানে পজিটিভ করতে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে শুধু পপুলারই হবে, এখানে মোর মোস্ট হবে না। আর পপুলার যদি পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ করি তাহলে মোর পপুলার হবে, আর সুপারলেটিভ করতে মোস্ট পপুলার হবে। আই হোপফুলি সবাই এই রুলটাও বুঝতে পেরেছো। নেক্সট, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম 1, শেষের সাবজেক্টটি প্রথমে আর প্রথমের সাবজেক্টটি শেষে, অর্থাৎ বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে আনতে হবে আর প্রথমের সাবজেক্টটি শেষে যাবে। বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, আর দেন উঠে গিয়ে অ্যাজ ডট ডট অ্যাজ বসবে, অর্থাৎ দুই অ্যাজের মাঝখানে একটা ডিগ্রি বসবে। সো ফর এক্সাম্পল, রিনা ইজ বেটার দ্যান মিনা। সো নিয়ম অনুযায়ী এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু দেন আছে, আর এটার পজিটিভ করতে হলে প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্ট আনতে হবে, শেষের সাবজেক্টটি প্রথমে আসবে। সো মিনা শেষে আছে, মিনাটা নিয়ে আসছি, মিনা, তারপর ভার্ব, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সো নেগেটিভ করতে হবে নিয়ম অনুযায়ী। সো নট বসছে, আর অ্যাস ডট ডট অ্যাস দুই হাজার মাঝখানে ডিগ্রি বসছে। গুডের তিনটা ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট। সো পজিটিভে গুড বসবে, আর কম্পারেটিভে এখানে বেটার বসছিল, যদি এটার সুপারলেটিভ করা যায়। আদৌ এটা সুপারলেটিভ হবে না, যদি সুপারলেটিভ হইতো তাহলে বেস্ট হইতো। ওকে, সো রিনা ইজ বেটার দ্যান মিনা, এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, এটার পজিটিভ হবে মিনা ইজ নট অ্যাজ গুড অ্যাজ রিনা। ওকে, সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে আর কি ধরনের ভিডিও চান। ওকে, সো জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনিই পাবেন। সো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে মতো বিদায়, টাটা, বাই বাই।